Hello everyone and welcome to my channel The Taste of Life. আমি রনিতা তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিম পোস্ত দিয়ে। এটা একটু ঝাল একটা রেসিপি কিন্তু ভীষণই টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে জেনে নিই এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগবে। আমার পোস্ত ডিম বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম, যেটা আমি অলরেডি হার্ড বয়েল করে খোসা ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। লাগবে আমার পেঁয়াজ কুচি, যেখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পোস্ত বাটা, যেটা আমি লঙ্কা দিয়ে বেটে রেখেছি। লাগবে টক দই, যেটা আমি নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আমি ডিমগুলোকে ছুরি দিয়ে একটু চিড়ে নেব, তারপর ডিমগুলো আমি শুধু নুন দিয়ে ভাজবো। মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে আগে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। অল্প ভেজে নেব। তো আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এরপরে এখানে আমি 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে অল্প জল দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো। এরপর আমি 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে নাড়বো। এরপর আমি এখানে 2 চামচের মতো দই দিয়ে দিলাম। দইতে আমি অলরেডি চিনি আর নুন দিয়ে কিন্তু ফেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে আলাদা করে চিনি এখানে দিতে পারো, কিন্তু যেহেতু আমি টক দইয়ের সাথে চিনি অলরেডি মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য এখানে আমি চিনি আর দিলাম না। তো এবার আমি আর একটু জল দিয়ে এবার ভাজা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। আমার ভাজা ডিমগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে তারপর নামিয়ে দেব। তো
তো আমার 5 মিনিট এটাকে আমি কভার করে রেখেছিলাম, এরপরে কভারটা উঠিয়ে দিচ্ছি। তো দেখো আমার পোস্ত ডিম মোটামুটি পুরো রেডি। এই রেসিপিটাও কিন্তু খুব সহজেই করা যায়, একদমই খুবই সহজ। আর যারা পোস্ত খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, যারা পোস্ত খেতে ভালোবাসো। আর যারা পোস্ত খেতে ভালোবাসো না তারাও করো, তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আর পোস্ত খেতে এরকম মানুষ খুব কমই আছে যারা ভালোবাসে না। পোস্ত খেতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসি। তাহলে ঝটফট করে কিন্তু রেসিপিটা ট্রাই করে ফেলো, আর ট্রাই করে কিন্তু আমাকে জানিয়ে দাও কমেন্টসে। তো চলো এটাকে এবার সার্ভ করে দিই। তো আমার ডিম পোস্ত একদম রেডি টু সার্ভ। এটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে কিন্তু খুব ভালো জমে যাবে। যদি তোমাদের আজকের এই পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।